বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলাগুলোতে। সাতক্ষীরার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কখন বৃষ্টি শুরু হয়েছে, এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন। দাঁড়িয়ে আছি সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদের তীরে। আজকে কিন্তু ভোর রাত থেকেই বৃষ্টিপাতটি শুরু হয়েছে এবং পৌষের এই প্রথম সপ্তাহের এই বৃষ্টি সাধারণ মানুষকে নাকাল করে তুলেছে। তবে ক্ষতিটির বেশি হবে যে জায়গাটিতে, সেটি হচ্ছে কৃষিতে বিশেষ করে আলু। এই সময়ে আলুর মূল্যটা অনেক বেশি, সেই আলু খেতেই এখন এই বৃষ্টি আলুর পুরো ক্ষেতটি নষ্ট করে দেবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদরা আমাদেরকে জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর সাতক্ষীরা জেলার আবহাওয়া প্রথম শ্রেণীর যে আবহাওয়া পর্যবেক্ষণাগার, সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে ইতিমধ্যে 2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টি কিন্তু আরো 2 দিন থাকবে। পৌষের শুরুতে যে বৃষ্টিটি শুরু হয়েছে, এই বৃষ্টি নাকাল করে তুলবে সাধারণ মানুষকে। বিশেষ করে এই অঞ্চলে জলাবদ্ধতা, বিশেষ করে আমার পেছনের দিকে তালার যে তেতুলিয়া ইউনিয়ন রয়েছে, এই কপোতাক্ষ নদের যে পলিজমে ভরাট হয়ে যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, এই তালা এবং সাতক্ষীরা সদরের লক্ষাধিক পরিবার আজকে জলাবদ্ধতায় যারা শিকার ছিল, তারা কিন্তু বৃষ্টিতে আরো শীতার্ত হয়ে পড়বে, নাকাল হয়ে পড়বে। এই মুহূর্তে সাধারণ মানুষ এবং সচেতন মানুষ সবার প্রত্যাশা যে এইখানকার শীতার্ত মানুষদের যেন পাশে দাঁড়ায় প্রশাসন এবং তাদের সহযোগিতায় যেন ভূমিকা রাখে। এই ছিল এই যে সাতক্ষীরার বৃষ্টিপাত এবং বৈরী আবহাওয়া তার সর্বশেষ জুই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।